হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। এত গরমে শুধুই ঠান্ডা খেতে ইচ্ছে করছে, আর এই ঠান্ডা খাবার ইচ্ছে থেকে আজকে বানিয়ে ফেললাম ঘরোয়া উপায় কুলফি। কুলফিটা ছোট বড় সবার ভালো লাগে খেতে, আর এই কুলফিটা যদি বাজারের মতন ফালুদা দিয়ে সার্ভ করা যায় তাহলে তার কথাই আলাদা। কিন্তু এই ফালুদাটা খুব সহজ উপায় বানিয়ে ফেলেছি। তো চলুন কুলফি রেসিপি আর ফালুদার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ চিনি আমি ছড়িয়ে দিলাম। যতক্ষণ না চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ধরবো না। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ক্যারামেলাইজ হওয়ার জন্য রেখে দিলাম। যখন দেখছি যে চিনিটার রঙটা বাদামি রঙের হয়ে যাচ্ছে, এরপর আমি সাইড থেকে চিনিগুলো মাঝখানে দিয়ে একটি নাড়িয়ে এর মধ্যে 4 কাপ ফুল ফ্যাট দুধ দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব যাতে ওই ক্যারামেলাইজ যে চিনিটা আছে সেটা আস্তে আস্তে করে দুধের সাথে মিশে যায়। এই ক্যারামেলাইজ করে চিনিটা তারপরে দুধটা ঢাললাম, তার কারণ কুলফির রঙটা একটুখানি বাদামি বাদামি ধরনের হয়, খুব লাইট। তো সেই কারণে আমি এই ক্যারামেলাইজ করে চিনিটা এর মধ্যে দুধটা ঢাললাম। এরপর এদিকে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটা কাপে, তার মধ্যে 1/4 কাপ দুধ দিয়ে ভালো করে ঘুরিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। আর নিয়েছি একটা টোস্ট বিস্কুট। একটা টোস্ট বিস্কুটকে ছোট ছোট ভাগ করে আমি গ্রাইন্ডার জারে নিয়ে একটা মিহি পাউডার বানিয়ে নেব। বানিয়ে এটাকেও সাইড করে রেখে দেব। 10-12 মিনিট পরে ফিরে এলাম। দুধটা সর পড়েছে উপরে আর চিনিটা একদম গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর দুধের মিক্সচারটা, দিয়ে ভালো করে নাড়তে থাকবো, নাহলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কিছুক্ষণ পরেই দুধটা একটুখানি ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব টোস্ট বিস্কুটের যে গুঁড়োটা ছিল সেটা, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দুধটা আরও ঘন হয়ে গেল টোস্ট বিস্কুট দেওয়াতে। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু চপ নাটস, যেরকম আমন্ড, পেস্তা আর কাজু, মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে এটা মিশিয়ে দিয়েছি। তারপর মিশিয়ে দিলাম এলাচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এটাকে এবার ঠান্ডা হতে রেখে দেব। দেখতে পাচ্ছেন কেমন ঘন একটা মিক্সচার তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়া এই কুলফি মিক্সচারটাকে আমি চীনামাটির মটকায় ঢেলে দেব। উপরে দিয়ে দেব, গার্নিশ করে দেব কিছু পেস্তা কুচি, আর কিছুটা কুলফি মিক্সচার আমি একটা কাচের গ্লাসে ঢেলে দেব। দিয়ে তার উপরেও পেস্তা কুচি দিয়ে দেব, দিয়ে এর উপরে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেব। এবার এই কুলফিগুলো ফ্রিজারে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। এবার খুব সহজ উপায় বানিয়ে ফেলবো ফালুদা। ফালুদা বানানোর জন্য আমি এখানে নন ফ্রাইড সেমই নিয়ে নিয়েছি। এটাকে 1.5 কাপ জল দিয়ে ভালো করে সেদ্ধ করব। জলটা ফুটে গেলে আমি এই সেমইটাকে দিয়ে দেব, আর 5 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করব। সাদা সাদা হয়ে ফুলে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি আর 3 থেকে 4 ড্রপ গোলাপ জল। ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকেও ঠান্ডা হতে রেখে দেব।
6-7 ঘন্টা পর আবার ফিরে এলাম ঠান্ডা ঠান্ডা কুলফি নিয়ে। কুলফিগুলো একদম তৈরি হয়ে গেছে, একদম বাজারের মতন কুলফি আমি বাড়িতেই বানিয়ে ফেললাম, খুব সহজ ঘরোয়া উপায়। আর গ্লাসটাকে আমি একটা জলের মধ্যে চুবিয়ে কুলফিটাকে বার করে নিয়েছি। এরপর এই ঠান্ডা করা সেময়ের যে ফালুদাটা তৈরি করেছিলাম সেটা একটা সার্ভিং প্লেটে দিয়ে তার মধ্যে স্লাইস করা কুলফিগুলো সাজিয়ে দিলাম। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে গেল বাজারের মতন কুলফি। আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।